একটা লেখা পাঠ করে শোনাই, শুনবে? হ্যাঁ, শোনাও। চলো। তুমি যাকে পেলে তাকে কেউ না কেউ তো হারালো। আমার ছবিকে ওয়ালেটে নিয়ে ঘুরছে মানেই যে সে সারা জীবন আমাকে বুকে বয়ে বেড়াবে, তা কিন্তু নয়। এতটুকু সত্যি আমাদের ভীষণভাবে বোঝা উচিত। ফেসবুকে প্রায় দেখি মানুষজন কাছের মানুষটাকে আগলে ফরএভার বলে ছবি দিচ্ছে। তারপর সেই ফরএভার ওয়ার্ডটা থেকে গেল, কিন্তু মানুষটা কিন্তু থাকলো না। আমাদের জেনারেশন কমফোর্ট জোনে বিশ্বাসী। পাশে বসে শার্টের বোতামটা লাগিয়ে দিল বলে সে আমার রান্নাঘরে তেল, কাঁচা হলুদ, শুকনো লঙ্কার হিসেব রাখবে, সেটা সবসময় হয় না। ওই চোখের কাজল, গঙ্গার ঘাটে ধোয়া ওঠা চায়ের কাপ, ডায়েরির ভাঁজে ফুল জমিয়ে রাখার গদগদ প্রেমটা একটা বয়স অবধি থাকে। তারপর মানুষ ভীষণভাবে আশ্রয় বাঁচে, লতানো গাছের মতো কাউকে আঁকড়ে ধরে থাকে যতটা সম্ভব। সে ভুল করে, মনের গভীরে মেঘ জমায়, নিঃশব্দে হাতের উল্টো পিঠ দিয়ে জল মুছিয়ে তারপর এগিয়ে যায়। আমরা কেউই জানি না কার কাছে কতদিন রয়ে যাব। আমাদের এলোমেলো স্বভাব, অল্পতে রেগে যাওয়া, অগোছালো বিছানা বালিশ, ঠান্ডা লাগার ধাত, মাসের মাঝেই খরচার চিন্তা ঠিক কতটুকু কেউ মেনে নেবে? কতটুকুই বা সামনের মানুষটা আমাদের বুঝতে শিখবে? তাই যতদিন আছেন, কাউকে ভালোবাসলে সবটুকু নিংড়ে ভালোবাসুন। সে ভালোবাসে যেন কোনো ভেজাল না থাকে, এক ফোঁটাও ভাগ যেন না থেকে যায়। বাকিটা বাকিটা সময় সামলে নেবে। মানুষ চিরকাল পাখির মতোই, সঠিক বুকের খাঁচা না পেলে সে থাকবেই না।